কংগ্রাচুলেশন, আপনার মেয়ে মা হতে চলেছে। কি? আপনি কি বলছেন? আমার মেয়ে তো কোনো বিয়ে দিইনি। ওর পেটে বাচ্চা কি করে আসবে? দেখেন, আপনাদের রিপোর্টে কোথাও ভুল আছে। দেখুন, রিপোর্টে কোনো ভুল নেই, এখানে যা আছে সেটাই বলছি। হ্যাঁ? সি সি সি, আমার সব মান সম্মান শেষ করে দিল গো। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? এই, বল কার সঙ্গে এসব করেছি বল। তুই যে এরকম করবি আমরা কোনোদিনও ভাবিনি। এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? ওগো, এখন কি হবে? কি আর হবে? যা করার তো সব করেই ফেলেছে। এই, বল কার সাথে এরকম করেছিস? আব্বা, আমি ওই পাড়ার ইলিয়াসকে ভালোবাসি। ইলিয়াস বলতে ওই পাড়ার মতুর মাস্টারের ছেলে? হ্যাঁ আব্বা। ওগো, ওরা তো অনেক বড় লোক, এই সম্পর্ক তো ওরা মানবে না। এখন কি হবে? এই, তুই যাকে ভালোবাসিস তাকে ফোন কর, ওর সব বল। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। মা, ফোন লাগছে না। ওগো, তুমি এখন ওদের বাড়িতে যাও, কি ওরা আপনাকে সবকিছু বলো। যদি ওরা এই সম্পর্কটা মেনে নেয়। কি হলো, দাঁড়িয়ে থাকলি কেন? যাও। কি হলো, কিছু বলছেন? বলছি, মাস্টার মশাই বাড়িতে আছেন? আছে, কেন? আমার একটু মাস্টার মশাইয়ের সঙ্গে দরকার আছে। ঠিক আছে, দাঁড়ান, আমি আসছি। ভিতরে যান, স্যার আপনাকে যেতে বললো। কি ব্যাপার, এমন করছেন কেন আপনি? আপনি আমাকে বাঁচান, তাহলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে ইলিয়াস আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। এখন আমার মেয়ের পেটে বাচ্চা চলে এসেছে। আপনার ছেলে আমার সব সর্বনাশ করে দিয়েছে। তো হয় আপনার, আপনি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দেন, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? আমার ছেলে কখনো এটা করতে পারে না। আপনার মেয়ে বাইরে কার সঙ্গে নোংরামি করে এখন আমার ছেলের ঘাড়ে দোষটা পাচ্ছেন। বুঝতে পারছো না, আমাদের টাকা পয়সা আছে রেখে ওর ওই নোংরা মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাতে চাইছে। বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমার মেয়ে নোংরা না, আপনার ছেলে সব করেছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার ছেলেকে ফোন করে দেখুন। আমার ছেলে কেমন তাকে আমি খুব ভালো করে চিনি। ও এটা কখনই করতে পারে না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। সিকিউরিটি, সিকিউরিটি! চলুন চলুন। আমি মিথ্যে কথা বলছি না। আপনি আমার মান সম্মান বাঁচান, আপনি আমার মান সম্মান বাঁচান। ওগো, বাবু যদি সত্যি দোষী হয় তাহলে কি হবে? কিচ্ছু হবে না, তুমি এ নিয়ে চিন্তা করো না।
বাবুকে যা বলার আমি ফোন করে বলে দিচ্ছি। কি নোংরা মেয়ে বলতো, কবে কবে তলে তলে সম্পর্ক করি, এখন শুনছি নাকি পেটে বাচ্চা চলে এসছে। এত নোংরা মেয়ে, ওই মেয়েকে আর কে বি করবে বল? ওকে দেখি মনে হয় না, তলে তলে এত দূর। ও তো মেয়ে না, মেয়ে নামে কলঙ্ক। এই এরা কার কথা বলছে? কেন শুনিস নি নাকি রুই মেয়ের পেটে বাচ্চা চলে এসেছে? কি আর মেয়ের তো এখনো বিয়ে হয়নি? হ্যাঁ, ওই নিয়ে তো গোটা বড় আলোচনা চলছে। ছি ছি ছি, এত নোংরা মেয়ে! ওই মেয়েকে তো পাড়া থেকে তাড়ি দেওয়া দরকার। এই মেয়েকে কেন, ওর ফ্যামিলিকে পাড়া থেকে তাড়ি দেওয়া দরকার। ওসব অন্য কিছু না, বাপ মায়ের প্ল্যান নোংরা পাতা টাকা ইনকাম করা। এখন ধরা পড়ে গেছে। সে এসব কথা শোনাও পাপ। কি গো, মাস্টার কিছু বললো? না গো, ওর ছেলে যে এই কাজটা করতে পারে সেটা ওরা বিশ্বাসই করলো না। এবার কি করবা? ওকে বাচ্চা নষ্ট করতে বলো। আব্বা, আমি বাচ্চা নষ্ট করতে পারবো না। পারবে নি? এই নাও, এছাড়া আর আমাদের কোনো উপায় নাই। আব্বা, আমার জন্য আর তোমাদের মরতে হবে না। সেই রাতে আমি বাড়ি থেকে পালিয়ে আসি, শুধু আমার বাচ্চা নষ্ট করবো না বলে। তারপর থেকে আমি এখানেই থাকি। তোমার জীবনে যে এত কিছু ঘটে গেছে, তুমি তো আমাকে কোনোদিন বলনি। তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তুমি তোমার মেয়েকে ঘিরেই বেঁচে থাকো, দেখবে উপরবেলা ঠিক একদিন তোমার ভালো কিছু করবে। মা, আব্বা, বাবু তুই আসবি তো, একবার ফোন করে আসতে হয় না? আমি যেটা জানতে এসেছি সেটা বলো। কি জানতে চাস? সানিয়া কোথায়?